হুজুরের দোকানে যাই, সামনে তো কুরবানি ঈদ, একটু আলোচনা করুন। আসসালামু আলাইকুম হুজুর, কুরবানির বিষয়ে আলোচনা আছিল। আরে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আছেন আছেন, বসেন। কথা বলি একসাথে, বসেন। হুজুর, আমি টেবিলে তলদা ইনকাম করি, ওই টেবিলের উপরে দা ইনকাম করে। আমরা কুরবানি দিতেছি, কেমনে কি দিলে হালাল হইবে? রানের মাংস গুলো আমার সবগুলো আমারই লাগবে। আচ্ছা, রানের মাংস খাবেন তা না হয় বুঝলাম, কিন্তু টেবিলের তলদার উপর দিয়ে এই বিষয়টা তো বুঝতে পারলাম না। তো কইলা কোন তো? টেবিলে তলদা ইনকাম করি মানে আমি ঘুষ খাই, ওই সুদ খান। আমরা কুরবানি দিলে কেমনে কি হালাল হইবে? অত বেচা যায় না, রানের মাংস গুলো সব আমার লাগবে। ও, এত খাই খাই করস কে? দেখতেছেন একটা ভালো পরামর্শ লই বেলাইছি। এখন ভাই, মূল কথা খাওয়া খাওয়াই না, আপনি সুদ খান আর আপনি ঘুষ খান। এখন ভাই বিষয়টা হলো যে, এখন ইসলামের শরিয়া আইন অনুযায়ী, ইসলামের নিয়ম কারণ অনুযায়ী আপনাদের কোরবানি তো কবুল হবেই না। যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি ঘুষ খায় তাদের কোরবানি হবে না, এবং তাদের সাথে যারা যারা মিলে কোরবানি দিবে তাদের কোরবানিও হবে না। আর আর যদি কোরবানি দেন, সেক্ষেত্রে শুধু আপনাদের গোস্তটাই শুধু খাওয়া হবে, এছাড়া কোরবানির সওয়াব পাবেন না। ও, মুডের ভিতরে 200 টাকা দিলে এখন সব আমার দিকে বসছে, সুদ বুঝলে সব আলোচনা হচ্ছে। গান্ডে বান্ডে গিনতে আসো আঙ্গটি, আঙ্গলে আলোচনা করত না। ও, ভালোই তো। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা খেপেন কে? আপনাকে 200 কি, আপনারা 1000 টাকা দিলেও, লাখ লাখ টাকা দিলেও মাসলা যে কোনো পরিবর্তন হবে না। আপনি যে হুজুরের কাছেই যান, তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক। তোরে এই লেগে আমার মসজিদে রাখছি। ও, আঙ্গ নুন খাবি, আঙ্গ ধান খাবি, আঙ্গ পরামর্শ করবি না, তোর চাকরি আমি খাই দিতেছি। তোরে দেখতেছি গন্ডর বাচ্চা। চল চল, এই সাদা রুজুর কাছটা চল। হায় রে, মানুষজন উচিত পেলে বিচিত লাগে, চাকরি খানগা।